রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি কোঠাবাড়ির ইতিহাস। আজকে গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। তারপর অনেক দিন কাটিয়া গেল, অনেক সুখ দুঃখের ঝড় বহিয়া গেল সংসারের ওপর দিয়া। সুকুমারের ছেলে অনাথ বন্ধু ফাইন্যান্স ডিপার্টমেন্টে ভালো চাকরি পাইয়া দিল্লি চলিয়া গেল। অন্য দুটি ছেলের মধ্যে একটি উকিল ও অন্যটি ডাক্তার হইয়া কলিকাতায় প্র্যাকটিস শুরু করিয়া দিল। কারণ দেশে নিজের বাবা পশারওয়ালা ডাক্তার। ডাক্তারি শিখিয়া ছেলে সেখানে বসিলে কোনো লাভ নাই। সুকুমারও ভাবিল, অনেক দিন হইতেই কলিকাতায় ডাক্তারি প্র্যাকটিস করিবার যে শখটা ছিল, নিজের ছেলের মধ্যে দিয়ে সেটা সার্থক করিয়া তোলা যাক। কালীপদ চৌধুরী এখন অতি বৃদ্ধ, বিশেষ নড়িতে চড়িতে পারি না। নাথ বউয়েরা সেবা করিলে খুব ভালো লাগিত বৃদ্ধের, কিন্তু একাল পড়িয়া গিয়াছে নাথ বউয়েরা স্বামীদের সঙ্গে বাসায় বাসায় ঘোরে। যদি কোনো নাথ বউ কখনো আসে গ্রামের বাড়িতে 2-1 সপ্তাহের জন্য, কালীপদ তাহাকে পাইয়া বসেন। যত গল্প তাহার সঙ্গে। সে বেচারিকে কাজ করিতে দিবেন না, তাহার নিজের ছেলে পুলেদের তদারক করিতে দিবেন না। কেবল বলিবেন, বসো দিদি বসো, এই শোনো, তোমার শ্বশুর যখন ছোট ছিল। অর্থাৎ কেবল সুকুমারের গল্প। বৃদ্ধ বললেন, বুঝলে দিদি, সুকুমার আমার বংশের চূড়ো। তারপর বলেন, আগে এই ভিটেতে কীরকম খড়ের ঘর ছিল। তিনি হাতে সামান্য কিছু জমাইয়া পুরানো কোঠাঘরটি করেন। 2 কুঠুরি ছোট বারান্দা, সে কি আনন্দ উৎসাহের দিনই গিয়েছে। চিরদিনের খড়ের ঘর ঘুচাইয়া প্রথম পাকা বাড়ি করার আনন্দ, গ্রামের লোকের চোখে প্রথম বড় হওয়া, অনেক লোকের প্রশংসা, অনেক লোকের ঈর্ষা অর্জন করা। জীবনে একটা কিছু করা হইল এই প্রথম, বংশের প্রথম কোঠা বাড়ি। তোমার দিদি শাশুড়ি, বুঝলে, আর যদি বেঁচে থাকতো। নাথ বউ ঠাট্টা করিয়া বলে, কোন পক্ষের কথা বলছেন দাদু? আপনাদের সময় তো নাকি। ও সে আবার কি? ও হ্যাঁ, তা এক পক্ষই ছিল, এখন এই আর এক পক্ষ হয়েছে। এমন টুকটুকে, বলিয়া নাথ বউয়ের গাল টিপিয়া দেন। নাথ বউ বলে, ও দাদু, এবার চলুন আপনাকে বাসায় নিয়ে যাব। না দিদি, সে বয়স আর কি আছে, এখন গাড়িতে উঠতে নামতে ভয় হয়। তারপর অনেক বছর কাটিয়া গেল। 1340 সাল। স্বর্গত কালীপদ চৌধুরীর পৌত্র অনাথ বন্ধু এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে বড় চাকুরে। পেনশন লইবার সময় এখনো হয় নাই, তবে খুব বেশি দেরিও নাই। বড় ছেলেটি ডেপুটি ম্যাজিস্ট্রেট, অন্য দুটি ছেলে এখনো ছাত্র। অনাথ বন্ধুর পিতা সুকুমার এখন বৃদ্ধ, ছেলেরা এখন আর তাহাকে ডাক্তারি করিতে দেয় না। লেক রোডের ধারে হাল ফ্যাশনে তেতলা বাড়ি সম্প্রতি শেষ হইয়াছে। 2 ছেলের নামে পাশেই কয়েক কাঠা জমি আগেই অনাথ বন্ধু কিনিয়া রাখিয়াছিলেন, আজ বছর 10 আগে এক দালাল বন্ধুর সাহায্যে। গৃহপ্রবেশের দিন অনেক বড় বড় চাকুরে, এমনকি কয়েকজন সাহেব শুভ নিমন্ত্রিত হইয়া আসিলেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালোই হইল। অনাথ বন্ধুর প্রতিজ্ঞা ছিল, কলিকাতায় বাড়ি না করিয়া বড় ছেলের বিবাহ দিবেন না। নতুবা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পুত্রের বিবাহের সম্বন্ধ কত বড় বড় ঘর হইতে আসিতেছিল।
এইবার বাদুর বাগানের বিখ্যাত গাঙ্গুলি পরিবারের মেয়ের সহিত শুভদিনে পুত্রের বিবাহ দিয়া অনাথ বন্ধু হাত ছাড়িয়া বাঁচিলেন। বৃদ্ধ সুকুমার ডাক্তার এই উপলক্ষে দেশের বাড়ি হইতে সেই যে কলকাতার বাড়িতে আসিয়াছিলেন আর ফিরিয়া যান নাই। ছেলেরা যাইতে দেয় নাই। নববিবাহিত পৌত্র অরুণ বলিল, কেমন বাড়ি হয়েছে দাদু? বৃদ্ধ সুকুমার বলিলেন, বেশ হয়েছে, চমৎকার। আর তুমি কিন্তু দেশে ফিরো না, সেখানে মশা ম্যালেরিয়া। তা বটে, তবে তবেটা আবার কি শুনি দাদু? চলো আমার সঙ্গে আমার সেখানে, শীতলক্ষা নদীর ধারে চমৎকার কোয়ার্টার্স। বেশ বেশ। হ্যাঁ দাদু, হাকিমি করে এসে সন্ধেবেলা এতদিন কি করতিস? আজ না হয় নাতবউ হলো। কেন? পাশেই টেনিস কোর্ট, জেলখানার পাশেই। সরকারি ডাক্তার খুরশেদ আলী সেকেন্ড অফিসার, সার্কেল অফিসার দত্ত, জুট অফিসার আব্দুর সোভান, সবাই টেনিস খেলি। তোমার নাত বউয়ের অভাব অনুভূতই হয়নি একদিনও। চলো দাদু আমার সঙ্গে। দাদু গা ছেড়ে যেতে ইচ্ছে করে না। ওই গায়ে বাবা যেদিন খড়ের বাড়ি ঘুচিয়ে প্রথম দুটি মাত্র পাখা কুঠুরি তুললেন, সেই দিনের আনন্দ ওই ভিটের মাটির বুকে লেখা আছে। বংশের প্রথম কোঠাঘর, কত কষ্টের কত আনন্দের জিনিস। ওই ভিটেতে আমার প্রথমা স্ত্রী, তোমার বড় ঠাকুরমা। এই সময় অরুণের ভাই তরুণ আসিয়া ডাকিল, দাদা ওপরে যাও, টেলিফোনে কে ডাকছে। 1350 সাল। স্বর্গত সুকুমার চৌধুরীর গ্রামের ভিটা বনে জঙ্গলে ঢাকিয়া গিয়াছে। দোতলা কোঠার দেওয়ালে বড় বড় ডুমুর ও অশ্বত্থ বৃক্ষ। লোকে বলে ডাক্তারের ভিটে দিনমানে বাঘ লুকাইয়া থাকিতে পারে। গত 8 বৎসর এই ভিটায় পুত্র নাতিরা কেহই আসে নাই। জানলা দরজার অনেকগুলি লোকে খুলিয়া লইয়া গিয়াছে। স্বর্গত কালীপদ চৌধুরীর তৈরি প্রথম আমলের সেই একতলা বাড়ির ছাদ কয়েক বৎসর বর্ষার জল খাইয়া ধসিয়া পড়িয়া গিয়াছে। জীর্ণ দেয়াল দাঁড়াইয়া আছে মাত্র। সাপের ভয় আজকাল ডাক্তারের ভিটার ত্রিসীমানা কেহ মারায় না। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।